হ্যালো বন্ধুরা, এই যে ছেলেকে এখন লেগেছি স্কুল ড্রেস পরাতে, কারণ ও প্রচণ্ড বিরক্ত করে স্কুল ড্রেস পরাতে, রেডি করাতে। আর অনেক দিন স্কুল বন্ধ ছিল, তার জন্য বলছিল যাবে না, কিন্তু আমি মিথ্যে কথা বলেছি যা স্কুলে যেতে হয় স্কুলে, ওর জন্যে। আর এখন বাজে 9:30, 10টার থেকে স্কুল, ওর বাবাই নিয়ে যাবে, তার জন্য রেডি করিয়ে দিব আমি, তারপর আমি গিয়ে নিয়ে আসব। আর বাচ্চারা না সকালে টিফিনটা খেতে চায়, কিন্তু ভাত খেতে চায় না। 9টা থেকে আর বাচ্চারা ভাত খেতে চায়, কিন্তু আবার টিফিনটা খাইয়ে পাঠালে আবার আস্তে আস্তে 2টো বেজে যায়, ওর জন্য খিদে পেয়ে যায় না, তার জন্য অল্প ভাতে নিয়েছিলাম, কিন্তু খেতে চায় না, ওকে জোর করা যায় না খাওয়ার জন্য। আর এই যে মোজাগুলো পরাচ্ছিলাম, আর খুব গরম না, খুব জুতো মোজাগুলো পরালে না খুব গরম পায়, ও পরতে চায় না। আমি কিন্তু স্কুল থেকে তো পরাতেই হয় জুতো মোজা। আর প্রথমে একজোড় জুতো এনেছিলাম, ওটা আবার বড় হয়েছে, তারপর আবার বাটার থেকে আরও একজোড় জুতো এনেছি। ও বাবা, এটা দেখে আমি ছোট, এটা পরাতে গেলে এখন হিমশিম খেয়ে যায়, এটা খুব টাইট হয়ে গেছে। কিন্তু আমার বড়টা পরালে পরে আবার ঢিলা হয়, হাঁটতে পারে না ও, তার জন্য এটাই পরিয়ে পাঠায়। জুতো পরা হয়ে গিয়েছে। আর এই যে ক্রিম দিয়ে রেডি করে দেবো, কিন্তু ক্রিম দিতে চায় না, বুঝতেই পারি না কেন যে ক্রিম দিতে গেলে মুখটা দেখেন কি করে, দিতেই চায় না ক্রিমটা। যে এখন ওকে দিয়ে আসবো ওর বাবার কাছে, ওর বাবা বাইকে করে নিয়ে যাবে, তাই ও বলছিল টাটা, স্কুলে যাবে তো তাই টাটা দিচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর রেডি করিয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওর বাবার সাথে। এখন আমি রান্না করব, রান্না করে তারপর ছেলেকে আবার আনতে যাব, তার জন্য তাড়াতাড়ি করে রান্না করব। চলো তাহলে কি রান্না করি তোমাদেরকে দেখাচ্ছি। আর এইখানে মাছের তরকারিটা পরে করব, আগে সকালে খাওয়ার জন্য এই যে ঝিঙের বড়া ভেজেছি, আর এটা হলো কচুর বড়া, কচু আর ঝিঙের বড়া দিয়ে সকালে খাওয়া দাওয়া করব। তারপর মাছের তরকারি আর একটা কিছু একটা রান্না করব। এই যে এখানে মাছ ভাজা করে তরকারি করব। এই যে এটা তোমরা বা কি বলো জানি না, আমরা তো বলি যে কচুর মুখী কি বা বলে, হ্যাঁ তোমরা কি বলো এটা জানি না। এই যে মুখী দিয়ে মাছ রান্না করব, আর পটলের তরকারি করব। আর দেখি কি করি, তাহলে রান্না করি, তারপর আবার ছেলেকে আনতে যাব, কারণ ওর বাবা দিয়ে এসেছে, এখন আমি গিয়ে পরে নিয়ে আসবো রান্না করে। হ্যালো বন্ধুরা, দেখো আমি এখন স্নান করে এসেছি, এখন পূজা দেব। আর এই যে আমাদের ঠাকুর, রাধা গোবিন্দ, ওইখানে আবার নারায়ণ, লক্ষ্মী ঠাকুর, এখানে আমাদের গুরুদেব, আর এখানে হলো আমার ঠাম্মা শাশুড়ি আর আমার শ্বশুর। আর এখানে শিব ঠাকুর আছে,
জগন্নাথ ঠাকুর। আর এইটা হলো পঞ্চতত্ত্ব। এখন পূজা দিব, তাহলে পূজা টুজা দিয়ে নেই, তারপর আবার দেখা করি তোমাদের সাথে। হ্যালো বন্ধুরা, ছেলেকে স্কুলে আনতে যাচ্ছি। 1টা বাজে, 1:30টার দিকে ছুটি হবে, তাই আনতে যাচ্ছি। দেখো বাইরেরটা কি রৌদ্র, কি গরম, বাবারে যেতে ইচ্ছা করে না, কি করব, যেতে তো হবেই। চলো তাহলে। দেখো বন্ধুরা, ছাতা নিয়ে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমার ছেলে অনেক দিন থেকে বলছিল যে মা আমাকে কেক বানিয়ে দিবে, তার জন্য কেক বানিয়েছি। দেখতে তেমন একটা ভালো হয়নি যদিও, কিন্তু আবার খেতে খারাপ হয়নি, খেতে ভালোই হয়েছিল। অরিও বিস্কিট আছে না, ওটা দিয়ে করেছিলাম বাড়িতে। তারপর উপরে ডেয়ারি মিল্ক চকলেটটা হয় না, ওটা দিয়ে দিয়েছি। ও তো খুব হ্যাপি, তার জন্য বলছিল মামি একটা মোমবাতি লাগিয়ে দাও, আমি হ্যাপি বার্থডে টু ইউ করবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে। কেমন হয়েছে তোমরা কমেন্টে বলো বন্ধুরা। আমি জানি দেখতে তেমন একটা ভালো হয়নি, বাচ্চা তো ওরা এটাতেই হ্যাপি। দেখো ও এখন কাটছে, আর আমি ওকে যে ছুরিগুলো হয় না ওগুলো দেইনি হাতে, কারণ ও যে হাতটা আবার কেটে দেয়, তাই বলেছি চামচ নিয়ে আসতে, তাই চামচ নিয়ে এসেছে। সুন্দর করে কাটো। তাহলে ও কেক কাটুক আর খাওয়া দাওয়া করুক, তাহলে বাই। আবার পরে তোমাদের সামনে আসছি। ও তো খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে, তাই খাইয়ে দেই, নাহলে সারা বিছনা এলোমেলো করবে কেক দিয়ে। হ্যালো বন্ধুরা, এখন রাত বাজে 9:30। আমি 1-2টো রিলস করেছিলাম এই যে রেডি হয়ে। এখন 9:30 বাজে, এখন ভাত বসাবো আর কিছু একটা ভাজা করব, আর দুপুরের তরকারি আছে, ওটা দিয়ে খাওয়া দাওয়া করব রাত্রে। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই। পরে নেক্সট একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আসছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো গুড নাইট, আজকের জন্য টাটা।